বিশ্বের মুসলমান সাদ্দামের লাগি দোয়া করছিলাই নি কবুল হয়েছি না কর আঘাত তো উঠল না মুসলমান চুষি কমরা পাকেদারি আজ হারাম মর্দে ইমাদারে বাসি ওয়াসসালাম পেটে হারাম খানি থেকে বাঁচাও কিতাবের মধ্যে লেখন যদি সাইরানা পরিমাণ হারাম জিনিস তোমার পেটের মধ্যে যায় তাহলে কিয়ামতের ময়দানও তোমার 50 যদি নাহকভাবে কোনো মানুষের খানি খাওয়া হালাল না হারাম হালাল না হারাম হারাম যদি কোনো মানুষের নিয়াত তুষাদ করে খাও তাহলে কিয়ামতের ময়দানে 35 ওয়াক্ত কবুল নামাজের সওয়াব তারে দিতে লাগবে আমল কি দি করবা এই 60টা শর্ত মনে থাকবো তো ইনশাআল্লাহ বেশি সময় নিতাম না প্রায় মাত্র 1 ঘন্টা সময় দিবানি আমারে 1 ঘন্টার সময় মাত্র এর বেশি না এখন আমি আমার মূল আলোচনায় যাই এই 60টা শর্ত সামনে রাখিয়া বলে আল্লাহ আমরা প্রত্যেকের এই 60টা শর্ত পালন করার তৌফিক তুমি দাও জুড়ে সুরে উচ্চ আওয়াজ দিয়ে কই আল্লাহুম্মা আমিন খুব খেয়াল রাখবো 60টা শর্তের প্রতি আল্লাহ তৌফিক দিত এখন আমি যে সূরা পড়ছি সূরাটা আমরা প্রত্যেকে জানিনি খেরা খেরা জানি আতুল আমারে দেখাও কাছে এই সূরাটা খেরা খেরা জানি আমরা আলহামদুলিল্লাহ জুড়ে হোক আলহামদুলিল্লাহ এ মুসলমান এই সূরাটা পড়লে কি হইব আগে 2টা ফজিলত কই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যদি তুমি সূরা ফজর প্রতিদিন তিলাওয়াত করো ময়দানে মাহশর এমন অন্ধকারের সময় হইব আচ্ছা হাসরের মাঠ অন্ধকার না ফর্শ হইব কোনটা গুনাহগারের লাগি অন্ধকার আর নেককার যারা লাগি ফর্শ ওখান ফর্শ হইব আর আমরা যে রাত্রিবেলা যে সময় আমরা অন্ধকারের সময় হাঁটি তখন আমরা আলোর প্রয়োজন হয় কিনা হয় না একটা আলোর টর্চ লাইট নিমু নাইলে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাই আমরা রাস্তাটা আমরা পরিষ্কার যাতে দেখা যায় এই ব্যবস্থা নিয়ে আমরা চলাফেরা করি ঠিক না বেঠিক এই কঠিন ময়দানে মাহশর যে কিয়ামতের মাঠটা অনেক সময় অনেক লম্বা সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফ সানা ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু করিবা আসেনিয়া বিচ্ছা বলা আয়াতটা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন এই পৃথিবীর মানুষ দুনিয়ার জমিন হইল কিয়ামতের ময়দানে তো লম্বা হবে কতটুক লম্বা ইয়াওমান কানা মিকদারু 50 আলফ সানা দুনিয়ার 50,000 বছর সমান একদিন হইব সুবহানাল্লাহ অত সোজা নাই বা ওনা দাঁড়াই থাকবা 50,000 বছর পর্যন্ত দাঁড়ানো অবস্থায় কেমনে থাকবা এখন তো উঠা বসা করা যার মাহফিল থেকে ইচ্ছা অনুযায়ী আমরা চলিয়া যাইতে পারি আর কিন্তু ময়দানে মাহশর মুসলমান একটা কদম মারা সম্ভব হবে না 50,000 বছর পর্যন্ত দাঁড়ানো লাগবো কিভাবে দাঁড়াইতে হইব আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ারতাদ্দু তারফুহু ওয়া আফইদাতুম হাওয়া চক্ষুর ফাত্তিটা মারা সম্ভব হবে না যেমনে তাকাইমু আল্লাহ রাব্বুল আলামিন আমার ফয়সালাটা ডান হাতে দিবা না বাম হাতে দিবা এই চিন্তা আমাদের মধ্যে থাকবো মুসলমান এদিকে গেলে লম্ব হইব এই কঠিন ময়দানে মাহশর আল্লাহু আকবার দেখো আল্লাহু আকবার এই কঠিন ময়দানে মাহশর অন্ধকার হইব আলোর প্রয়োজন আছে ফুলসিরাত উঠতে 500 বছর সমান 500 বছর নামতে 500 বছর জানিনি আমরা প্রায় জানি সবে ঠিক না বেঠিক এই সময় অন্ধকার গুনাহগার মানুষের লাগিয়া অন্ধকার হইব তখন একটা আলোর প্রয়োজন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যদি প্রতিদিন তুমি সূরা ফজর তিলাওয়াত করো কিয়ামতের ময়দানে এই সূরা ফজর তোমার জন্য আলো হইব সুবহানাল্লাহ সূরা ফজর তিলাওয়াত করব ইনশাআল্লাহ বহুত ওয়াজ শুনছেন আপনারা আমি কিছু কোরআন থেকে আলোচনা করি করতাম এটা আল্লাহ কবুল করুন 2 নম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার উম্মত সূরা ফজরটা জিলহজ মাসের প্রথম 10 দিন তিলাওয়াত করবায় কোন মাসের জিলহজ মাসের হজর চন্দ্র প্রথম 10 দিন যদি তুমি তিলাওয়াত করো তাহলে তোমার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলে এই বাজুরে কও সুবহানাল্লাহ এখন সূরা ফজর নিয়ে আলোচনা করি সূরা ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকে 60টা কসম খাইছেন কয়টা কসম 60টা কসম 60টা কসম খেলে খাইলে আল্লাহ আমরা দুনিয়ার জমিনের মধ্যে কোনো জিনিসের গুরুত্ব বুঝাইতে হইল কসম খাই ঠিক না বেঠিক খসাই
কসম খাইনি আমরা কোনো এক গুনার কাম করিলছে বা করছি না মানুষে কোথাও দুষ ফেলাইলো তার উপরে এখন কইব কত জাতর কসম দিব মসজিদ লইব আল্লাহ লইব কত কিছু দিয়া কসম খায় যে কতটা গুরুত্ব বুঝাইতে করিয়া ঠিক না বেঠিক খসাই ঠিক তদ্রুপ আল্লাহ রব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে 60টা কসম খাইয়া 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ফরমায় ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ হে পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ায় জমিনের মধ্যে যাও কিছু করো না কেন আমি রব্বুল আলামিন সব কিছু দেখতে আসি জুরে কও সুবহানাল্লাহ আমরা যেখানে বসা আল্লাহ দেখরা নি দেখ রা আল্লাহ এই 14 নম্বর আয়াতর এগুলো আপনার কসম প্রথম কসম আর বাদে আল্লাহ কসমের জবাব দিরা 14 নম্বর আয়াত মাঝখানেও কিছু ঘটনা কলাঞ্চন যদি সময় থাকে তে কইমু আর না হইলে আমি প্রথম 4 আয়াত আর বাদর 14 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহর মায়ার বন্দেগান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে প্রথম কসম খাইছেন ওয়াল ফাজর ওয়াও হইলো ওয়াওয়ে কসমিয়া যারা উলামায়ে কেরাম বলেছেন ওয়াওয়ে কসমিয়ার ফজর দি আল্লাহ ফজরের কসম খাইরা মুফাসসিরিনে কেরাম কেন দুইটা ব্যাখ্যা লেখেন একটা হইল কি ফজরের নামাজ এবং আরেকটা হইল প্রতিদিন কুর সকালবেলা জুরে কও সুবহানাল্লাহ এখন আমরা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা কসম খাই আল্লাহর কসম খাই আল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা ঠিক না বেঠিক মসজিদের কসম খাই মসজিদ নিয়ে কসম খাই মসজিদ একটা গুরুত্বপূর্ণ জিনিস তা আল্লাহ সূরা ফজরের প্রথম নম্বর সূরা ওয়াল ফাজরি ফজর দিয়া কসম খাইলা এই ফজরটার মধ্যে কি গুরুত্ব আছে আমরা একটা আলোচনা করি সামান্য বুঝার চেষ্টা করি ইনশাআল্লাহ ওয়াল ফজর এক নম্বরে ধরে নিলাম ফজরের নামাজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে মুসলমান বুখারী শরীফের হাদিস নবী যে ফরমাইন মুনাফিকর লাগি দুইটা নামাজ বড় কষ্ট করইব একটা হইল এশার নামাজ একটা হইল ফজরের নামাজ মুনাফিকে দেখবা নামাজ ফজর আর এশার নামাজ পড়তে তার বড় কষ্ট হইব তখন চিনি লাগবে মুনাফিকর খাস্তা থেকে ভাজে আছে বেজার হইলে মুসলমান আমরা তো সবাই মুসলমান আমরা আসামের মুসলমান আমরা তো বহুত কষ্টে আসলাম কিছুদিন আগে দেখছিলেন দেখছো তো না দেখছিলেন ইয়া আল্লাহ আপনারা বহুত ভালো অবস্থায় আছো আল্লাহ ভালো হিসাবে রাখুক আমরাও ভালো রাখুক জুড়ে হোক আল্লাহুম্মা আমিন মুসলমান সব কিছু কুলিয়া কোয়া যাইতো না দেখাই নি কতটা আপনার টাঙ্গাই যদি সমস্যা আছে আল্লাহু আকবার আল্লাহর মায়ার বন্দেগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মুনাফিকর দুইটা নামাজ বড় কষ্ট হইব একটা হইল ফজরের নামাজ আর একটা হইল এশার নামাজ এখন ফজরের নামাজ গুরুত্ব আছে না নাই কোসাই গুরুত্ব আছে একটা হাদিস আমরা বুঝি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস লম্বা হাদিস এখানে আরও কিছু আলোচনা আছে মধ্যখানে শুনলে আপনার ভালো লাগবো বা আমল করার নিয়তে যদি শুনি তাহলে আমল করলেও আমরা উপকারে আইব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat হযরত আবু হুরায়রা ফরমায়েন নবী যে ফরমায়েন এটা মানুষ রাস্তার দিকে চলাফেরা করিনি আমরা বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন আমরা যে সময় রাস্তা ফেরায় চলাফেরা করি তখন যদি কোনো জিনিস পাই খৈরা যদি কোনো জিনিস খাটাযুক্ত কোনো জিনিস রাস্তার মধ্যে পাও তো কিতা করতায় সরাইয়া ফেলাইতায় যদি আল্লাহর দরবার ওইটা কবুল হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফাগাফারা লাহু তোমার পিছনের জিন্দগির সমস্ত গুনাহে আল্লাহ মাফ করে দিলেন জুরে কও সুবহানাল্লাহ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সুম্মা কালা শুহাদাউ খামসাতুন শহীদ হইল 5 প্রকার কয় প্রকার এই হাদিসর এরপরে আল্লাহ রসুল ফরমান সুম্মা শুহাদাউ খামসাতুন শহীদ কয় প্রকার 5 প্রকার এক নম্বর শহীদ হইল আল মাতউন মহামারীতে যতগুলা মানুষ মারা যায় সব হইল শহীদ জুরে কও সুবহানাল্লাহ করোনা মহামারীতে মানুষ মারা গেছেননি কন্যা মারা গেছেননি অনেক মানুষ মারা গেছে আল্লাহু আকবার গতদিন বলতে গেছিলাম আল্লাহর এক বান্দা কইলা হুজুর আমি 5 লক্ষ টাকা খরচ করছি এই মহামারীর মধ্যে আমি তো কইছি বাস্তা বুনাই আমার যে অবস্থায় আল্লাহ যেটা থেকে আল্লাহ তুলিয়ে আনছে একমাত্র আল্লাহর মেহেরবানি ছাড়া আর কোনো কিছু নাই আমি আলিম উলামায়ে কেরাম রে দিয়া আমি সদকা করার সৎ আমি দেখছি প্রায় 40 থেকে 50,000 আমি খালি খতমের মধ্যেও দিছি আমি কইলাম আল্লাহ রব্বুল আলামিন ইতার বদৌলতে উলামায়ে কেরামের বদৌলতে মানুষের দুয়ার বদৌলতে তোমারে আল্লাহ ফিরে আনছে ঠিক না বেঠিক খোসাই যদি হায়াত থাকে যে কোনোভাবে আল্লাহ ফিরে আনবো ঘুরে আনবো বলে হুজুর মাত্র খালি অক্সিজেনটা যে লইলাম
অক্সিজেনটাও মাঝে অক্সিজেন আছে লোয়া লাগে না এই সময় অক্সিজেনটার দামও গেছে 1,35,000। মুসলমান শুক্রিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কি শুক্রিয়া আদায় করবা? শ্বাস টানি আর ছাড়িয়া আর কয় টাকা দিলাম বুঝি না মুসলমান, আমরা বুঝি না আল্লাহ আমার দেহর মধ্যে কত কিছু দিছে, শুক্রিয়া একদিন আদায় করলাম না। একটা হাত যদি থাকে না তাহলে বুঝবো হাতর কদর কতখান আছে। আমি শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস করিয়া শ্বাস ফালাইয়ার শ্বাস আবার নিয়ার এই কারণে যদি 1,35,000 টাকা যায় এক মাসে, আমি বছরকে বছর বাঁচি আর 60 বছর 70 বছর জিন্দগি আমার কতটা টাকা ট্যাক্স দিতে লাগলো নে আল্লাহর কাছে। ইয়া আল্লাহ তোমার কি শুক্রিয়া আদায় করবো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। যতটুক আমল করার কথা আছিল গো আল্লাহ ফারিয়ার না, তুমি আল্লাহ আমরা প্রত্যেকরে মাফ করিয়া দেও আর শুক্রিয়া আদায় করার তৌফিক দেও। জুড়ে হো আল্লাহুম্মা আমিন। ও মুসলমান, নবী যে ফরমান আল মাতউন শহীদুন, যারা মহামারীতে মারা যায় এরা হইল শহীদ। আল্লাহ আমার যত মুসলমান ভাই বোনা নেই মহামারীতে মারা গেছে সবরে শহীদি দরজা দান করো। তোমরা আমরা প্রত্যেকে কই আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ওয়াল মাবতুন শহীদুন, পেটর বেদনায় যারা মারা যায় এরা হইল শহীদ। অনেক মানুষ পেটর বেদনায় ধরে মারা যায়নি, কইছে আছে নাকি পেটর বেদনায় ধরছে হঠাৎ মারা গেছে আল্লাহর বান্দা। আল্লাহ তার বান্দারে মাফ দেওয়ার লাগি বড় বাহানা করে। জুরে কও সুবহানাল্লাহ। জীবনে নামাজ পড়িছে না, জীবনে রোজা রাখছে না, কোনো একটা ভালো কাম করছে, যেন যুবক ভাই এনতে ভালো একটা কাজ করছেন, ঠিক না বেঠিক খোঁজাই। আবদুল্লাহপুরের যুবকে যদি চাইতো তাহলে নিউ ইয়ারও পিকনিক করতে পারতো নি হোসাই, সামনে নিউ ইয়ার 2022, ঠিক না বেঠিক পারতো। কিন্তু এখানে একটা মাহফিল তৈয়ার করছে, এটাও আল্লাহ দেখেন নি হোসাই। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ দেখতে আছে ও মুসলমান। চাইলে পারতো এই যে একটা ভালো কাজ কিবা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেল কি এর লাগি আল্লাহ চাইব তার বন্দারে কিভাবে জান্নাত দিত। ফেটর বেদনায় ধরাইছে আল্লাহর বন্দা ভালো অবস্থায় বাড়িতেই বাইর হইছে, আবদুল্লাহপুর তিমুকাত গেছে কিবা তো আপনার কৃষ্ণপুর বাজার বা এই লালাছড়া বাজারও গেছেন, যাওয়ার পরে হঠাৎ বেদনায় ধরছে, আল্লাহর বন্দা বাড়িতে ঘুরিয়ে আইতে পারছে না, মারা গেছে। এরকম হয়নি কোনচাইন? আল্লাহ রসুল বুখারী শরীফের সহিহ হাদিস, উলামায়ে কেরাম কলাছেন নবী যে ফরমান আল মাবতুন শহীদুন, যারা পেটর বেদনায় মারা যাইব এরা শহীদ। আল্লাহ এই সমস্ত রোগে যত মানুষ মারা গেছেন প্রত্যেকরে আল্লাহ রব্বুল আলামিন আপনি শহীদি দরজা দান করো, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াল গারিকু শহীদুন, লম্বা হাদিস, ওয়াল গারিকু শহীদুন, যারা পানির ডুবিয়া মারা যায় এরা হইল শহীদ। পানির ডুবিয়া মারা যাননি মানুষ, কত আয়লা কত কিছু, কত ঘূর্ণিঝড় পৃথিবীর জমিনে হইছে নি খোঁজাই মুসলমান। কত মানুষ মারা গেছে চিৎকার দিয়া, বাঁচার কোনো উপায় হইছে না। কত মানুষ এই পানির মধ্যে ডুবিয়া মারা গেছে। আমরা এলাকাতে কত মানুষ মারা যায়, হয় না কোনছেন? লঞ্চ ডুবিয়া কত মানুষ মারা যায়, নৌকা ডুবিয়া কত মানুষ মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ওয়াল মাবতুন শহীদুন, যারা ওয়াল গারিকু শহীদুন, যারা পানিতে ডুবিয়া মারা যায় এরা হইল শহীদ। জোরে কও সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দেওয়াল চাপা দিয়া মানুষ মারা গেলে, দেওয়াল চাপা দিয়া মানুষ মারা যায়নি, কিবা গাছের ডাল পড়িয়া মানুষ মারা যায়, গাছ পড়িয়া মানুষ মারা যায়, এরকম হয়নি কোনছে? এরকম মানুষ যদি মারা যায় তাহলে হেও শহীদি দরজা পায়। জুরে জুরে কও সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াস শাহীদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হইব তারাও শহীদ। এটা তো আমরা জানি, ইগা জানি না কোনছেন? হল জানি আল্লাহর রাস্তায় গিয়ে যারা শহীদ হইব এরা শহীদ। কিন্তু এর আগর 4টা হাদিস আমরা অনেকে কম জানি, ঠিক না বেঠিক? অনেকের জানা কম আছে, প্রায় জানি উলামায়ে কেরাম হল, কিন্তু আমরা কম জানি। এই 4টা তা মনে রাখবা মুসলমান হল। আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ দুনিয়ায় জমিন তাই গেলে কোনো না কোনো ভালো কাজের উসিলা করিয়া আমরা প্রত্যেকরে মাফ খান করিয়া শহীদি দরজা খান দান করিয়া জুড়ে কো আল্লাহুম্মা আমিন। এরপরে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন
وقال يعلم الناس ما في النداء والصف الأول جرخ سبحان الله নবী যে ফরমায় আমার উম্মত যদি আজান দেওয়ার আর প্রথম সফ নামাজ প্রথম খাতার ওবানির যদি সওয়াব জানতো মারামারি করিয়ে হইল লটারি করিয়ে হইল হে আপনার আজান দিল নে আর কিতা হল নে প্রথম খাতারও গিয়ে দাঁড়াইল নে জুরখ সুবহানাল্লাহ আজানোর 10টা ফজিলত আছে কয়টা ফজিলত খোয়া সময় নাই এখন কোনোদিন আল্লাহ অন্য কারো আরে তো কইম ইনশাআল্লাহ 10টা ফজিলত আছে যদি আজানোর ফজিলত মানুষে জানতো মুসলমান মানুষে মাইর করিয়ে হইল লটারি করিয়ে হইল মানুষ আজান দিল নে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন যারা আজান দেন এরা হইলে কি আল্লাহর বন্ধু জুরে কও সুবহানাল্লাহ যারা আজান দেন এরা আল্লাহর দোস্ত জুরে কও সুবহানাল্লাহ আজান খান দিও আজান দিকে আলোচনা গেলে বহুত সময় লাগবে এরপরে নবীজি ফরমান প্রথম সফ আমরা চেষ্টা করবো মুসলমান মসজিদের আদব হইল একটা কথা যেহেতু আইল কইলাই সামনে মসজিদের আদব হইল আমরা অনেক মানুষ মসজিদে গিয়া ঢুকি নমাজ পড়ি কিন্তু দেখা যায় পিছনের খাতানো গিয়া বই থাকি এরকম আসেনি খোঁসাই আদব হইল গিয়া আপনি যে সময় ঢুকবা প্রথম যেন ঢুকবা এন গিয়া ডাইন সাইডে বইবাই এর দ্বিতীয়জন বই আপনার ঢুকলে বাম সাইডে বইবাই এরপরে 3 নম্বর জন ঢুকলে কোন সাইডে বইতা ডাইন সাইড এরপরে 4র্থ নম্বর ঢুকলে বাম সাইড এইভাবে আপনি প্রথম খাতার দিয়ে আপনি পুরা করবাই প্রথম খাতার যদি তুমি বইতে পারো যদি সব জানতে পারতাই তাহলে মাইর করিয়া হইলেও তুমি প্রথম খাতার গিয়া বইলাই রে আজ থেকে প্রথম খাতার বোয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখো ইনশাআল্লাহ আবার মুরব্বী হলদেও ঠেলাইয়া বাইর করিয়া না বুঝছেন মুরব্বী যারা বাবাজি হল এরা সম্মান দিতাম নবী যে ফরমান আল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত তুমি তাই বড় যারা আছে এরা সম্মান করো আর ছোটরে তুমি মহব্বত করো যদি সম্মান করো না আর ছোটরে মহব্বত করো না তাহলে তুমি ফালাইসা মিন্না তুমি আমার উম্মতের মধ্যে নাই নাউযুবিল্লাহ আমরা বড় যারা এরা কিতা করমু সম্মান করমু আমার জাবির ভাই কিছু আলোচনা করছেন আর ছোটেরা কিতা করমু মায়া করমু মহব্বত করমু এটা আমরা মনে থাকবো ইনশাআল্লাহ এরপরে নবীজি হাদিসের মধ্যে ফরমাইন লম্বই জানি আলোচনা এরপরে নবীজি হাদিসের মধ্যে ফরমাইন মুসলমান ওয়ায়ালামুন মাফি তাহজির নবীজি ফরমাইন জোহরের নামাজের যদি কোনো মানুষে আমরা জোহরের নামাজের বড় যদি বুঝছি জোহরের নামাজে আমরা বড় অবহেলার দিকে ফালাই ঠিক না ঠিক আছে আমার উস্তাদে আমরা যে সময় পড়িতাম আমি বাংলাদেশ তো উস্তাদে কইতে একটা বাংলা ভাষায় একটা কথা কইতে আর কি যে আমরা দেখবা মা বোন হলে আসরের টাইমে বড় কামকাজর দেখা দেয় আসর টাইমে এমনি এমনি আপনার ঘুরা ফিরা যায় গিয়ে আসর টাইম আর মাগরিবর টাইমে হাঁস মুরুখ তুলতে গিয়ে সময় যায় এরকম আসে না করছে দেখো কইতা একটা কথা যে আসর গেল গোসল মোসর মাগরিব গেল কামে কাজে এসা গেল রান্না বাড়ায় ফজর গেল ঘুমি আল্লাহ জুয়োর মাফ দাও তিগু আল্লাহ মাফ দিলাও তুমি তা আমরা জুয়োরটারে বড় অবহেলার মধ্যে ফেলাই ঠিক না বেটি নবী যে ফরমান যদি জোহরের নামাজের ফজিলত জানতাই মুসলমান তাইলে দৌড়াইয়া হইল তুমি তাই মসজিদে গিয়া নামাজ পড়তায় জোহরের নামাজ পড়তায় নামাজের কসম সামনে দিয়ার আলোচনা লম্বই যার ফেলেও গেছে কি লম্বার দিকে চাইছিলাম পাঠ্য করে আলোচনা করবো আল্লাহর মায়ার বন্দেগান এরপরে নবীজি এই হাদিসের লাস্টের দিকে ফরমাইন যদি কোনো আমার উম্মতে ফজরের নামাজ এবং এই এশার নামাজের আপনার জিও জানতো ফজিলত জানতো লাও আতাও হুমা ওয়ালাও হাবুয়া নবী যে ফরমাইন তাহলে দৌড়াই এমনভাবে আইতো যদি তার প্যারালাইসিস বেমার থাকতো ওলাও হাবুয়া হাদিসের মধ্যে আইছে প্যারালাইসিস বেমার থাকলেও আমরা আটুয়া মোড় দিয়ে হামাগুড়ি দিয়ে হইলেও মসজিদে আইয়া ফজর এবং এশার নামাজ পড়লো নে সুবহানাল্লাহ যদি ফজরের নামাজ এবং এশার নামাজের ফজিলত আমরা জানতাম আমরা ফজর এবং এশা অন্ততপক্ষে বাদ দিতাম না এখন ইনশাআল্লাহ জোরে কো ইনশাআল্লাহ ওয়াজ শুনলাম আর কিচ্ছা শুনলাম আর কত সময় আবার চিল্লাইলাম আল্লাহু আকবার সুবহানাল্লাহর বাদে কিচ্ছু করলাম না নামাজ পড়লাম না খামাইবনি নামাজে এটা ওয়াজে খামাইবনি কাজে আসবে না যদি নামাজ পড়ি না আমল করি না খো ইনশাআল্লাহ ফজর এবং এশার নামাজ আমরা জমাতে পড়িমু খো ইনশাআল্লাহ মরণের আগ পর্যন্ত ইনশাআল্লাহ চেষ্টা করবো খো ইনশাআল্লাহ আর যুবকসকল খো আজান দেওয়ার চেষ্টা করবো খো ইনশাআল্লাহ আজানোর দোয়া করলে কি তৈব একামত দিলে কি তৈব ইটাও আলোচনা আছে ইদিকার জিয়া আল্লাহর মায়ার বন্দেগান ফজর আল্লাহর পরবর্তীকারে আলমে ফরমাইন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর ওয়াল ফাজ ফজরের কথা কইলাম ফজরের কসম আল্লাহ খাইছেন কেনে ফজরের কসম খাইলা ফজরের গুরুত্ব আছে নি আর একটা ব্যাখ্যা কইলাই প্রতিদিন কোন সকালবেলা
এই ফজরের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম হলে কইছেন প্রতিদিন কুর সকালের কসম আমি আল্লাহ খাইলাম। প্রতিদিন কুর সকাল কিভাবে হয়? সকাল সূর্য পূর্ব দিকে উদিত হইলে না সকাল হইতো, ঠিক না বেঠিক কোন চাই? আমরা যেখানে বসা আছি এখন যদি সকালবেলা সূর্য পূর্ব দিকে উদিত হয় না তা আমরা আর বাসমুনি কোন চাই? বোঝা গেল আমরা আজকুর আইতেও শেষ, আর বাঁচতাম না। কিতা বাদ দিলেই তেমনি আমার এক কাসিয়ত, কিন্তু এই যে হাইলাকান্দি জমিনে বহুত আইছি আমি, আমার এক কাসিয়ত আছে। আর আমি আজ বিষয় আমি দেখছি, আমি প্রায় বিষয় আলোচনা করছি, আর এই সুরাটা আলোচনা এই এলাকাত করছি না, করছি নি? নতুন একটা বিষয় ধরলাম, বুঝছো নি? যাতে আপনারা বড় অ্যালার্ট মানুষ, হাইলাকান্দির মানুষ, যে হ বিষয় অন্য করছো নি উনিলাই দেখি হন, তো তুমি যদি ইনো করিলেন তে আর উনতাম না যাই মুগিয়া। তা আমিও তো দেখলাম যে এগুলো যদি ইনো তুলিতে আপনারাও যাইবা কি, নতুন একটা আলোচনা সুরাটা আলোচনা করি, বুঝছেন জি? হয় তা আমিও বুঝছি, আর তো আমি তো এই এলাকাতে আইসি না আর তো বুঝিয়া দেখি আপনারাও তো চালাক আমার থাকি, বুঝছেন? যদি জানি কিন্তু তো আরো বিপদ, এর লাগে নতুন একটা সুরা ধরলাম। আল্লাহর মায়ার বন্দেগান, প্রতিদিন কুর সকালের একটা গুরুত্ব আছে। যদি সূর্য উদিত হয় না তাহলে আপনার আমার আর হায়াতে থাকার আপনার আর আশা নাই, ঠিক না বেঠিক খোঁসাই? ও মুসলমান, প্রত্যেক দিন সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, আবার পশ্চিম দিকে অস্ত যায়, গিয়ে আল্লাহর কুদরতের ফাও সজদা করে আর হয় আল্লাহ আবার আগামীকালকে আবার পূর্ব দিকে উদিত হইতাম না গো আল্লাহ, যদি তুমি ওয়াটার করো তাহলে আমি আবার পূর্ব দিকে উদিত হইতাম। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ প্রত্যেক দিন ওয়াটার দেয়, সূর্য তুমি পূর্ব দিকে উদিত হও, এটা খেরুর বাহাদুরি নাই। আল্লাহ এমন এক জিনিসের কসম খায় যে জিনিস পৃথিবীর কোনো মানুষে বানাইতে পারে না। সূর্যকেও বানাইতে পারবানি, কেউ সকাল কেউ করতে পারবানি, পারতাই না। লাগে আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাইয়া কইরা চুয়ে মুসলমান, প্রতিদিন কোন সকালবেলার কসম আমি আল্লাহ খাইয়া কইয়ার ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তুমি যা কিছু করো না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে আছি। এখন সূর্য আপনার এরকম আল্লাহর কাছে সজদা করতে 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 এমন একটা সময় আইব, এমন একটা দিন আইব, এই সূর্য কইব রব্বুল আলামিন আজকে আমি পূর্ব দিকে উদিত হইতাম না গো আল্লাহ। সূর্য আল্লাহ অর্ডার দিত না, কিচ্ছু হইতাও নাই, সূর্য আপনার আর পূর্ব দিকে উদিত হইত না। এইভাবে 3 দিন 3 রাত যাইব, অন্ধকার আর অন্ধকার, সূর্য উদিত হইতো নাই। এমন একটা সময় আইতে আছে মুসলমান, কিতাদি বাহাদুরি করো, প্রতিদিন কোন সকালবেলা যদি উঠো না তাহলে অফিসে যাওয়া সম্ভব হবে না, যদি সকালবেলা উঠো না স্কুলে যাওয়া সম্ভব হবে না, সকালবেলা যদি উঠো না মাদ্রাসায় যাওয়া সম্ভব হবে না, ঠিক না বেঠিক খসাই? সকাল হইতে হইব তাহলে গিয়ে তুমি তোমার কাজে কর্মে যাইতে হইব। এই সকালকুর একটা গুরুত্ব আছে। এই সকালকুর আল্লাহ রব্বুল আলামিন ভোরবেলার এই সকালবেলার কসম খাইয়া ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তুমি পৃথিবীর মধ্যে যাও কিছু করো সব আমি আল্লাহ দেখতে আসি। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। এই যে 3 দিন 3 রাত যাইব, এরপরে আল্লাহ রব্বুল আলামিন কইবা সূর্য এখন তুমি উদিত হইতে পারো, তবে পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উদিত হও। কোন দিকে? পশ্চিম দিকে উদিত হও। তখন মানুষ পশ্চিম দিকে সূর্য দেখিয়া কইবে এখন তো আর কেয়ামত, এখন পৃথিবী ধ্বংস হওয়ার সময় আইছে, এখন আল্লাহর কাছে খান্তি ভাই আল্লাহ আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমরা বড় সালাক মানুষ ভাই, আমরা যে সময় বৃদ্ধ হয়ে যাই গিয়ে চলতাম পারি না, আসি না এইরকম মানুষ, বিছনা থেকে উঠার আর সম্ভব নাই, এখন ও শেষ মনে কর মুহার মনের মধ্যে তো ভাবি লাই যে আর মনে হয় বাঁচতাম না। এখন হইবা মসজিদের ইমাম সাহেবরে ডাক দাও, লালা মসজিদ আপনার মাদ্রাসার মহতমিম সাহেবরে ডাক দাও, হ্যাঁ এরকম ডাক দিয়া নো আনিয়া আমারে তওবা খান করা, বাবারে আমি মনে হয় বাঁচতাম না, এমাগো আমি বাঁচতাম না, আমারে তওবা করাও। এটা আপনার এদিকে হয়নি এরকম, হয়নি এরকম? এ বেটা বিছনা থেকে উঠতে পারে না, এখন কয় তওবা করা। এখন এবারে তওবা করে মেসাবে কই নি আমি আর জীবনে গুনাহ করতাম না, কই নি এরকম মেসাবে আমি আর নমাজ ছাড়তাম নাই, আমি আর রোজা ছাড়তাম নাই, আমি আর সুদ খাইতাম নাই, আমি আর জিনা করতাম নাই। আল্লাহ কুদরতি আশা আসলে কই পারবে নি যা, এখন কে গুনাহ কর কি যা, পারবে নি, পারস্তে যাস না কর পারবো নি আর বেটা এই সময় যাইতো, এই সময় তো বানায় যুবক। আমি যুবক বাইরে দিয়া যারা যুবক যারা এই মাহফিল তৈয়ার করছো তোমার তান্ডে সম্বোধন করে কই তুমি তাই যেভাবে একটা মাহফিল তৈয়ার করছো বলো বড় ভালো কাজ,
তুমি তাই এইভাবে তোমার আমলটারে তুমি এখন থেকে তুমি পরিবর্তন নিলাও বলে আজ থেকে আমি আর নমাজ ছাড়তাম নাই, তুমি নমাজ ছাড়তে নাই, রোজা ছাড়তে নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর হুকুম আহকামরে মানিয়া এই দুনিয়ায় জমিন থেকে যাওয়ার চিন্তাধারা যদি করিলাও, আল্লাহ তোমার নিয়তর খবর দেখেন না গোসাই। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ও মুসলমান আল্লাহ দেখেন তুমি যদি এখন থেকে শুধরি যাও, আল্লাহ তোমার সমস্ত গুনারে হয়তো মাফ করি, পিছনের জিন্দগির গুনারে মাফ করিয়া আল্লাহ তোমারে হয়তো অলির খাতারও নাম লেখাইতে পারে। ঠিক না বেঠিক খোসাই? ইলা আছে বহুত ঘটনা হইতে পারে, তাই সার্টিফিকেট দিলারা সার্টিফিকেট অকল আছে, এইদিকে যাইতাম না লম্বই আছে না, এরকম ঘটনা বহুত ঘটনা অকল আছে। ও মুসলমান, এর লাগি সূর্যই কিয়ামত বেশ বাকি নাই, তওবা করো সময় থাকতে, যুবক থাকতে। আল্লাহ পরবর্তীকারে আলমের হাবিবে বুখারী শরীফের মধ্যে ফরমান 7 গুরু মানুষরে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিব। এর মাঝে 1 গুরু মানুষ হইল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা যুবক অবস্থায় ইলাখান মাহফিল করাইবাই, নামাজ পড়িবাই, রোজা রাখবাই, জিনার দ্বারে কাছে যাইতে নাই, তুমি সুদর দ্বারে কাছে যাইতে নাই, ওই ধরনের মানুষ, ওই ধরনের যুবকরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিব। জোরে কও সুবহানাল্লাহ। এবাদত আমরা যুবক হলে এখন থাকি নমাজ ছাড়তাম না, এখন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ফজর তৈলাম, আরো ব্যাখ্যা করলে আরো ফজরের সময় যাই। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ 2 নম্বরে আল্লাহ 10টা রাত্রির কসম খাইরা। কয়টা রাত্রির? 10টা রাত্রির কসম খাইরা। এখন 10টা রাত্রি দিয়া কেউ কইছেন জিলহজের প্রথম 10 রাত, আর কেউ কইছেন মুহররমের প্রথম 10 রাত। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। মহরমের গুরুত্ব আছে নি? হ্যাঁ হ্যাঁ, কিতা গুরুত্ব আছে মহরমের গুরুত্ব? মুসলমান আমরা বছরের পয়লা কোন দিন খোঁজ চাই না? জানুয়ারি, পয়লা জানুয়ারি, পয়লা বৈশাখ তে মহরম। জানেনি কোন দিন মহরম? আর একমাত্র খালি যদি ইয়া আসান ইয়া উসের হয়ে দিন আমরা জানি। এটা আসেনি আপনার? ইয়া আল্লাহ, এটা আলোচনা করলে তো আর 1 ঘন্টার দরকার, এখন আর না, বুঝছনি? ইগু এক বিষয় আলাদা আছে, বুঝছনি? সহি হাদিস দ্বারা, এটা এই আল্টু পাল্টু নয়, সহি হাদিস দ্বারা বর্ণনা আছে। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বান্দাগান, মুহররমের প্রথম 10 রাত, প্রথম থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, 10ম নম্বর তারিখও রাতকু বহুত ঘটনা হল হয়েছে, আপনার জানা আছে। ঠিক না বেঠিক কৌসাই? ওইরা এই 10 তারিখ আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করছে, এই 10 তারিখ আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীরে ধ্বংস করব। এই 10 তারিখ আদম আলাইহিস সালামরে আল্লাহ জান্নাত দিছে, এই 10 তারিখ আল্লাহ আদমরে জান্নাত থেকে বাইর করছে। এই 10 তারিখ হযরত ইউনূস আলাইহিস সালামরে আল্লাহ মাছের পেটে দিছে, এই 10 তারিখ আল্লাহ রব্বুল আলামিন ইউনূসরে মাছের পেট থেকে বাইর করছে। জোরে কও আল্লাহু আকবার। এই 10 তারিখ হযরত মূসা আলাইহিস সালামরে আল্লাহ ফেরাউনের কবল থেকে নীলনদ ফালাইয়া অন্ত গিয়ে আপনার নাজাত দিছে। জোরে কও সুবহানাল্লাহ। এলা বহুত ঘটনা হল আছে। 10 আপনার গুরুত্ব আছে নি? 10 রাতের গুরুত্ব আছে নি? এই 10 রাত করে কসম খাই আল্লাহ কইরাম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও পৃথিবীর মানুষ, তোমরা যাও করবাই, তুমি নামাজ পড়দায় না, তুমি রোজা রাখরায় না, তুমি সুদ খাইরায়, ঘুষ খাইরায়, তুমি জিনা করদায়, তুমি বিভিন্ন গুনার কাজ করদায়, তুমি নামাজ পড়দায়, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে আছে। দেখলে কি হইব বাদে আলোচনা করব। একটা কথা আছে না? দেখলে কি তো হইব? দেখলে তো কি তো হইল? একটা কথা আছে না? আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বান্দাগান হল, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। এই 10 রাত কো আরেকটা কথা কইলাই, যুবক আমার কথারে মানবাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। কইলা সৈয়দুল আইয়ামে ইয়াউমুল জুমা, জুমার দিন হইল কি সপ্তাহের সর্দার দিন। কও সুবহানাল্লাহ। এই জুমার দিনের নাম আছিল আগে ইয়াউমুল আরুবা। কিতা আছিল জানোনি মুসলমান? এখন জুমার দিনের নাম কিতা আছিল? ইয়াউমুল আরুবা। আর অন্ত কি হয়েছে? জুমা। আল্লাহু আকবার। অন্ত কি জুমা হয়েছে মুসলমান? জুমার দিনের 2-1টা ফজিলত কইলাই কইরা। এই যে মুহররমের 10 তারিখ হইব, মুহররমের 10-এর লগে যেহেতু জুমার সম্পর্কের লাগে হইলে জুমার ফজিলত আলাদা আছে। আল্লাহর মায়ার বান্দাগান হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে মুহররমের 10 তারিখ হইব, জুমার দিন হইব, পৃথিবী যেদিন ধ্বংস হইব, আর আসর আর মাগরিবের সময় হইব, মাঝখানের দরমিয়ান সময়টা হইব। বুঝছো নি কোন দিন? মুহররমের। তোরা আমি এটা ক্লাসের মতন মনে করেন, ওয়াজ নসিহত একটা মাদ্রাসার একটা ক্লাসের মতন নাই। আমরা ছাত্ররা বুঝাই, এরকম ছাত্ররাও কথা কইলে বুঝা গেল একটা ছাত্রই বুঝছে, ঠিক তদ্রুপ এটাও একটা মনে করেন একটা ক্লাসের মতন। ঠিক না ভাই? ঠিক বলছেন, কিছু তো বুঝতা। তো মুহররমের কয় তারিখ? 10 তারিখ। কোন দিন? শুক্রবার। কোন দিন? কোন সময়?
আসর মাগরিবর দরমিয়ান যুবক আসর আর মাগরিবর দরমিয়ান কত শুক্রবার যায় মাঠের খেলার মধ্যে যায়নি না যায়নি একটা ওয়াদা করতে পারবারি আজ খেলা তো বাদ দিতে হয় না আমি কইলেও হইতো না তবে একটা ওয়াদা করতে পারবাইনি বলে হুজুর আজ থাকি আর কয়েকদিন একদিনও জুমার দিন আসর আর মাগরিবর বাদ মাঝখানো কোনোদিন খেলার মাঠও যাইতাম না কয়টা যুবক আছো হাত তুলা মারি ওয়াদা করো আল্লাহরে দেখাও আল্লাহ দেখার কিন্তু ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ একটা তাকবীর দাও নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করো জোরে আল্লাহু আকবার ওয়াদা কার লগে করছো কে দেখের 14 নম্বর আয়াত কিতা আয়াত আল্লাহ কইছেন অত সময় কইলাম মুখস্থ হইল না ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আবার কও ইন্না রাব্বাকা লাবিল মুখস্থ হইছে নি আবার কও ওয়াজ কে যাইতে কি আল্লাহু আকবার ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আল্লাহ দেখের আল্লাহর লগে ওয়াদা করছো যুবক পারবাই তো ওয়াদা রক্ষা করতে হয় ইনশাআল্লাহ রক্ষা করলে কিতা হইব একটা ঘটনা কইলে কইতাম নি লম্বা হই যার কিন্তু ইয়া আল্লাহ আল্লাহর মায়ার বন্দেগান হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়ায় জমিনের যুবক সকল ফটো আমরা ভালো ভাই ঠিক না ঠিক আমরা ফটো ছাড়িয়া কত লাইক করি কত কিছু করি কত ভালোবাসি ভালো সুন্দর ফটো দেখলে আমার মনের মধ্যে আইডিয়া যদি এরকম আমার চেহারাটা হইতো আমার নাকটা আপনার তেড়া ইলা আছে না নি আমার হেডলাইট নাই ফগ লাইট নাই ওটা নাই কত কিছু মনে হয় যে আল্লাহ আমার খালা মার্কা বানাইলা কিতার লাগি কত তা এগুলো দেখো কত সুন্দর বানাইছে তাই নি মনের মাঝে ইটা আল্লাহ একবার ইটাও আল্লাহর শুক্রিয়া আদায় করি ও আলহামদুলিল্লাহ এবার যাই আর না এখন ও যে তুমি শুক্রবার বালা আমল করবাই নফল এবাদত ফরজ তৈলাম নফল এবাদত বন্দিগি যদি তুমি এই আসর আর মাগরিবর মাঝখানে সূরা কাহাফ তিলাওয়াত করো কিতা তিলাওয়াত করো সূরা কাহাফ আছে না ষোলোবারাত নেই হ্যাঁ আমি চাও কল ষোলোবারাত নেই এই ষোলোবারা সূরা কাহাফটা তুমি তিলাওয়াত করিও সূরা কাহাফের মধ্যে একটা নাম আছে কিতমির আছে নিবা হয় পনেরো আর 16 মিলাইয়া মনে হয় 15 আর 16 মিলাইয়া 15 লাস্ট আর 16 প্রথম দিকে বলা না নিয়া বিচ্ছা হল আল্লাহু আকবার আল্লাহর মায়ার বন্দেগা হল এখন এগুলো কিতমির এটা শুনো আমরা থাকি পশু হল বালা কেমনে বালা ওখানে একটা কুকুরের নাম আছে কিতমির ওই এই কুকুরটাও আল্লাহর জান্নাতে যাইব সুবহানাল্লাহ কথায় কথা বাড়ি যায় এখানে ওয়াজ রাস্তি খেয়াল করিও 10টা পশুরে আল্লাহ জান্নাতে দিব জুড়ে সুবহানাল্লাহ কয়টা পশু এর মাঝে একটা কুকুর আছে আমরা কুকুরটা দেখলেও আমরা ঘৃণা করি ঠিক না রে একটা কুকুর আল্লাহর জান্নাতে যাইব এই আসহাবে কহফের কুকুর এই সূরা কহফটা তিলাওয়াত করবাই আসর আর মাগরিবের মাঝখানে তিলাওয়াত করব ইনশাআল্লাহ যারা পারি আমরা তিলাওয়াত করব আল্লাহ কবুল করতে আল্লাহুম্মা আমিন এটা হলো নফল ইবাদত করলে কি হইব বেহেশতের মাঝে একটা বাজার হইব যে বাজারের নাম হইব সুকে তুবা জুরে কোন সুবহানাল্লাহ আনন্দ বাজার কিতা বাজার আপনারা এটা আনন্দ বাজার আছে নি হ্যাঁ আনন্দ মেলাও হয় না আছে নি তা কত মেলা রে বাবা আনন্দ মেলা কতটা মিলেনি কতটা মিলে তোমার আল্লাহু আকবার পাগল ইয়া মুসলমান দৌড়াইন আনন্দ মেলাত যাইতায় বেহেশতের মধ্যে ওলাখান আনন্দ মেলা হইব জুরে কও সুবহানাল্লাহ একটা বাজার হইব বাজারের নাম হইব আনন্দ মেলা জুরে কও সুবহানাল্লাহ এই সময়টা হইব আসর আর মাগরিবের মাঝখান বিকাল বেলার বাজার আনন্দ বাজার হইব এখন বাজারের দোকান থাকবো নি বলে থাকবো কিতার দোকান মোবাইলের দোকান নি না দোকান না তাও যেন কইনি আপনারা মুখের দোকান নি না ইটার দোকান না ভাই তেল পিঁয়াজের দোকান না সমস্ত ফরিস্তা কলইবা দোকানদার আর দোকানের সামনে লইয়া বইবা বালা বালা পিকচার হল ছবি হল জুড়ে কও সুবহানাল্লাহ এত সুন্দর ছবি কেন ছবি কইলা ছবির লাগি যুবক হল যুবতী হল পাগল ঠিক না নি এর লাগি ছবির কথা আনছুন কারণ যুবকে যদি ইবাদত বন্দী করে ইটা ছাড়িয়া তে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাইব জুরে কও সুবহানাল্লাহ এর লাগি যুবকের কথা কেন আনছুন ছবির কথা আনছুন এই যদি ছবির দুনিয়ায় জমিনের ছবির প্রতি তুমি লোভ লালসা নেও না তে ছবির আটবাই সারা বাজারও আটিবাই আটিয়া দেখবাই বড় সুন্দর সুন্দর ছবি যেটা পৃথিবীর কোনো আপনার বিশ্ব সুন্দরীও কিতা পারতো না বিশ্ব সুন্দরীও এর আল্লাহকে পারতো না ইলাকান সুন্দর আল্লাহ ফরিস্তি আপনার ফটো কল দিব আর ফটো দিয়া কিতো হইব তোরা দেখো ইয়ার এখন তুমি ঘুরাইতে কোনো ফটো আর চয়েস হয় না আখতা গিয়া দেখছো একটা ফটো চয়েস লাগছে এখন আতো লইবা ইয়া কইবা
ফরিস্তা করলে কয়ে ভাই অত বড় সুন্দর লাগছে ফটোটা, কত টাকা দিতাম? টাকা আছে নি ব্যস্ত কিতা দি কিনতা? ফরিস্তা হলে কইবা ও ভাই কিবা তো বইন যদি মহিলাও কলন তাইলে বইন গো যুবতী মেয়ে যদি জন্নতি হয়ে যায় তে তাইও বাজারও ঘুরবো, বুঝায়নি? ঘুরিয়া কইবা আল্লাহু আকবার, আমার বড় ভালো লাগছে এই ফটোটা, আমি কিতা দিয়ে কিনতাম? ফরিস্তা কইবাই ও আল্লাহর বান্দা বান্দি, দুনিয়ায় জমিন জুমার দিন তুমি যে নফল এবাদত বন্দগি করছো, এই নফল এবাদত বন্দগিরে আল্লাহ টাকা বানাইয়া দিব, এই টাকা দিয়া তুমি ছবি কিনতে পারবা। জুড়ে কও সুবহানাল্লাহ। ছবি কিনলে কি ফায়দা হইব? ছবি কিনিয়া কোনো ফায়দা আছে নি? আমরা তো ঘরের মধ্যে ছবি লটাইয়া থইনি কত নায়ক নায়িকার ছবি রে বাবা, কত তা আছে, লাখ টাকা 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে তুমি ঘর বানাইলাই। বাইরে বাবাজি জোড়হাত করিয়া একটা কথা কইয়া যায়, ও যুবক ভাইয়ান আমি 5 লক্ষ টাকা দিয়ে আমি ঘর বানাই, আর এরকম কেউ 10 লক্ষ 15 লক্ষ টাকা দিয়ে ঘর বানাইয়া ছবি টাঙ্গাইয়া তৈনি খঞ্চাইন। নবী যে ফরমান যে ঘরের মধ্যে ছবি থাকবো, আহামা কুকুর হামাইব, এই ঘর রহমতর ফরিস্তা ঢুকতা না। জুরেখো নাউজুবিল্লাহ। ছবি থাকলে হরাই মুখ ইনশাআল্লাহ, আশা করি তো নাইও, এর বাদেও যদি থাকে একটা তাহলে সরাইলি মুখ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করক, হোক আল্লাহুম্মা আমিন। এখন ছবিটা লইবু, লোয়ার পরে এই ছবির দিকে চাইয়া দেখবো, এত সুন্দর ছবি, ইয়া আল্লাহ এই ছবির চেহারার মতন যদি আমার চেহারা হইতাইতো, মনের মধ্যে আনছ হইতে দেরি, তোমার চেহারা পরিবর্তন হইতে দেরি নাই। জুরে কও সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা হইব, জুরে কও সুবহানাল্লাহ। এটা সুন্দর লাগি পাগল বাবারে, কতটা মারি আমরা মা বোনি হলো তো কতটা মারেন না? টোটালি বৃষ্টিক দিয়া করিতেছে লাল, রুজ দিয়া চিক চিক করিতেছে গাল। আমি কই পর্দার ওয়াজ হইলে হাত ধয়ে দিয়া তাকে রেশমের চুড়ি, পরনেতে দেখো তার সিল্কের শাড়ি, কান ধয়ে দিয়া তাকে চকচকে দুল, মাথার উপরে তার গোলাপের ফুল, নিজ ইচ্ছায় করে দেখায় গলায় স্বর্ণহার, মুখমণ্ডলে মাখা ক্রিম ও পাউডার। আসেনি তা যৌবন বাটির পথে, চুলেতে কিলিপ, কপালে হিন্দুর মতো সিন্দুরের টিপ। আসেনি তা বাঁকাশেতেই করে ফেলে লাউনি কাজল, এই রূপ মেয়েরা বাজায় বেশি গন্ডগোল, বিদেশ থেকে এলো ফির এই কুঞ্চিজ, উঁচা নিচা দেখা যায় পরিলে কামিজ। আল্লাহু আকবার। এখন কোর বুর্গার স্টাইল দেখলে রে বাবা, আমার তো ডর লাগে ইতা, ইয়া আল্লাহ ইতা গিলা জন্য তো যাইবা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি ইবাদত করো, আল্লাহুম্মা হাসানা উদা কোসাই। ইতা ফ্যাশন না বুর্গা পর্দা, ফ্যাশন না পর্দা। আল্লাহর বিধান তুমি মানছো না, কোরআন শরীফের আয়াত তুমি কেন যাইবা? তুমি চিন্তা করো। আল্লাহু আকবার। বিদেশ তো এলো ফিরে এই কুঞ্চিজ, উঁচা নিচা দেখা যায় পরিলে কামিজ, কামিজের নিচের দুধারে পকেট, শুনিয়াছি উহার ভিতর রাখে সিগারেট। এটা আসেনি কামিজের নিচে না? ও তো আমি ভাই বেশ আমার ভাবিছে ওইটা দেখে বললে বেটা আপনার ঠান মারে। আল্লাহ আমি এক ওয়াজ একদিন গেছিলাম, কিতা হইতে হবে বাবা, এখন গিয়ে দেখি বেটা ওয়াজ থাকিলাম যে বিড়ি টানি টানি, বলে হ্যাঁ কি গুবে ওয়াজ বলে মারছে না হুজুর, বলে হুজুর আবার বিড়ি টানে নি আমার ইলা আসো না বসে আছে রে বাবা, ইতা নাই। আল্লাহু আকবার, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। যদি ও মুসলমান আরেকটা কথা কইতাম নি, কোথায় কথা বাড়ি যায়। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। খানো ওয়াজ রাশি এখন তা মনে রেখো, বিড়ি খাইলে তুমি নবী দেখতে নাই, জীবনেও দেখতে নাই, গ্যারান্টি দিয়ে কইলাম, গ্যারান্টি দিয়ে কইলাম তুমি খান্দ নবী দেখা তোমার সম্ভব হবে না। আমরা বাবুর বাজার মাদ্রাসা, যারা আপনারা কইতে পারবা বাবুর বাজার মাদ্রাসা, আমরা একজন আমরা ফির দাদা কইতাম জমিয়তুল্লাহ হিসাব, তাই একটা দান করছেন। তো তাই একদিন আপনার নাম কইলাম, আল্লাহ তুমি মাফ করো, নাই দুনিয়া জীবনে আল্লাহ, আল্লাহ আমার দাদার কবর রহমতর বারিশ দিবর্ষণ করে দেখো আল্লাহুম্মা আমিন। আমরা বড় ডং করতাম, যে সময় পড়িতাম প্রাথমিকভাবে। তখন এতেকাফ করলা তাই রমজান মাস 10 দিনের, পাশের এক গ্রামের এক ব্যক্তি ঢুকলা এতেকাফ তান লগে। তখন একদিন তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের এই গেইটর দিকে ঢুকিয়া সারা মদরসা চক্কর দিয়া ইয়া আপনার মসজিদও ঢুকতা চাইছুন, তখন আর ঢুকইন না। তাই কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি ঘর এখানে ঢুকো, তশরিফা নৌকা মসজিদ খানে তশরিফা নৌকা। তো তাই বড় আমলি মানুষ আসলা, তার কথা কইলেও প্রায় আধা ঘন্টার দরকার, ওলা আমলি মানুষ আসলা তাই, বুঝছেন? মদনী রহমতুল্লাহ খলিফা, বুঝছেন? আল্লাহর মায়ার বন্ধু বহুত বড় আমলি মানুষ আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আপনার তাই এখন কইলা এই ঢুকুকা, কইলা না এখানে তো বিড়ির গন্ধ করে। তো হইয়া নবীজি গেছেন গিয়া, তার গুম্বাগি গেছে, আর উঠছেও লাঠি দিয়ে বাড়িয়ে নিয়ে আরম্ভ করছেন। এমন বাড়ি শুরু করছেন, এমনি বাড়িয়েতে প্রায় রক্ত বার হয়ে গেছে গিয়া। পরের দিন বিচার সংক্ষেপ করিয়ার বিচার বইল, কিতার লাগে হইলা মারলা আপনি হোকা, কোনোদিন তো আপনি একজন মানুষের মুখে আপনি দাঁড়িয়ে দিয়েও কথা কইছেন না, চোখ তুলা মারি কথা কইছেন না, আপনি কেনে এইরকম করলা? তখন তাই কন্যা না কইলেও তো অন্যা খান্দা শুরু করলা, আর কইলা এই ঘটনা।
বুঝছো নি? খাইলে আর দেখবাই নি, খাললে চেষ্টা করলে ছাড়ি দিও, চেষ্টা করিও, মানে খালি টান বাই আর টেকা যাইব, টান বাই আর টেকা যাইব, ঠিক না? ঠিক হলে টান বাই টেকা যাইব। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করতো, আল্লাহুম্মা আমিন। খানো আসলাম, কোন কথা আসলাম খোসাই? ছবি, হ্যাঁ, ওয়াজ মনে রাখবা, নাইলে তো আইতা দাদা নাতির ওয়াজ হইব, ওয়াজকে মনে রাখবা। ছবি আপনার দেখার লগে লগে হইতে দেরি হইব, কিন্তু ছবি কিতা নিজের চেহারা পাল্টিতে দিরঙ্গ হইত নাই। জুমার নমাজর ফজিলত অতটুক কইলাম তৈলাম কেন? জুমারও কসম আল্লাহ খাইছুন, সূরা বুরুজু আছে, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদ দিয়া মতলব হইল জুমার দিনের কসম। জুরে কও সুবহানাল্লাহ। শাহিদ দি মতলব কিতা? জুমার দিনের কসম। এটারও আলাদা একটা বর্ণনা আছে। আল্লাহু আকবার। আল্লাহর মায়ার বন্দেগান হল এইটাই কিনি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জুড়ে লা ইলাহা, গরম পানি খাবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরম পানি। এখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ ফজরের কসম খাইছেন, প্রতিদিন করে সকাল করে কসম খাইছেন। 2 নম্বরে 10টা রাত্রির কসম খাই আল্লাহ কইন, এ পৃথিবীর মানুষ তোমরা যাও কিছু করো না, কেন আমি আল্লাহ সব কিছু দেখতে আসি। জুরে কও সুবহানাল্লাহ। ফাঁক জায়গা এখন মারবাইনি, মারতেও আলোচনা হইতো, নাইলে আর বাদ দিলাইতাম না, ও আখিরু দাওয়ানা করতাম কিতাব তে মারো এখন। ও ফাঁক জায়গা মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ফজরের গুরুত্ব বুঝছি নি আমরা? ফজরের গুরুত্ব আছে নি? আছে। প্রতিদিন করে সকাল কর গুরুত্ব আছে, 10টা রাত্রিরও গুরুত্ব আছে, আসেনি কোনছেন? এই মহরম সম্পর্কে আলোচনা করলে 1.5 থেকে 2 ঘন্টার দরকার। খালি মহরম কি ঘটনা হয়েছে দশম রাতকু। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমরা এই সমস্ত বালা কাজর তৌফিক তুমি আল্লাহ দান করো, যতটুকু যাতে তুমি আল্লাহ যা দেখো যাতে বালা কাজ করতাম পারি, ওখানটা আল্লাহ তৌফিক দান করো, হুক আল্লাহুম্মা আমিন। এখন যাই 3 নম্বর কসম আল্লাহ ফরমায়, তোরা আলোচনা করি এর পরে বাদ দিব। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল্লাইলি ইজা ইয়াস। 3 নম্বর আয়াত কি তখন যেন আমি ইচ্ছা বল, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ জুড় এবং বেজুড়ের কসম খাইছেন। জুড়ে কও সুবহানাল্লাহ। সাফুন মানে হইল কি জুড়, আর উতিরর মানে হইল বেজুড়। বিতির নামাজ পড়িনি আমরা, হ্যাঁ? উতির কই নানি, উতির হইল বেজুড়, আর সাফুন মানে জুড়। জুড় আর বেজুড়ের খেনে কসম খাইলা। জুড় আর বেজুড়ের গুরুত্ব কিতা? জুড়ার বেজুড়ের কোনো গুরুত্ব আছে নি? 1 আর 2 আর 3 এটা আবার গুরুত্ব কিতা? আল্লাহু আকবার। 1, 2, 3 কোনো গুরুত্ব আছে নি? বলে আছে মুসলমান। আল্লাহ পরবর্তীকারে আলমে এক আয়াতের মধ্যে ফরমাইন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। কুরআন শরীফের আয়াত। আল্লাহ পৃথিবীর সমস্ত জিনিস রে, সব কিছু রে আল্লাহ জুড় জুড় করিয়া বানাইছে। জুড়ে কও সুবহানাল্লাহ। আদম বানানির বাদে জুড় কিতা বানাইছেন? হাওয়া। বানানির বাদে খালি চটপটি করেন, জুড় দেও আল্লাহ জুড় দেও। এখন যদি বেটিন থাকতো না, যুবকসকল পাগল হয়ে গেলে রে আল্লাহ। এটা আদমের কথা কই আর এলা কি জুড়ের গুরুত্ব আছে নি? কো না জুড়ের গুরুত্ব আছে নি? হ্যাঁ, জুড়ের গুরুত্ব আছে। আল্লাহ ফরমান, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন। প্রতিটা জিনিস রে আমি আল্লাহ জুড় জুড় বানাইছি। জমিনের জুড় বানাইছি আসমান, ঠিক না বেঠিক? এই জমিনের জুড় কিতা কইন? আসমান। আসমান যদি হইতো না, জমিন হইলে আসমান নইলে গুরুত্ব আছিল নি? যাই কোনো গুরুত্ব নাই। আসমান যদি থাকতো, জমিন থাকতো না, গুরুত্ব নাই। গরুর লাগে একটা, বলদর লাগে একটা গাভী জুড় আছে না নি? কনচাইন এরকম ছাগলের মধ্যে আছে, মুরগ হাঁসের মধ্যে আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ জুড় জুড় করিয়া আল্লাহ সৃষ্টি করছে, ঠিক না বেঠিক? খোসাই জিরা কও সুবহানাল্লাহ। তে জুড়ের গুরুত্ব আছে নি? আল্লাহ ফরমাইন,
ওয়াসাফুন দিয়া ফরমাইন আমি আল্লাহ সমস্ত পৃথিবীর সব কিছুর কসম খাইয়া আমি আল্লাহ হইয়ার ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। কথাটার গুরুত্ব রাখিয়া মুসলমান, আল্লাহ কসম খাইয়া কইরা তোমরা যাও কিছু করো না কেনে, আমি আল্লাহ সব কিছু দেখতে আসি। আল্লাহ দেখেননি, বাঁচতাই পারতা না, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, ইয়া আল্লাহ কিলা খান দেখুন, হাদিসের মধ্যে আইসে যদি পাহাড়ের মধ্যে খালা একটা ফিফড়া থাকে আর একটা পাথরের উপরে থাকে, পাথরটাও খালা ফিফড়াটাও খালা, তার ফাওটা পর্যন্ত আল্লাহ দেখে। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কিতা না দেখে, সব কিছু আল্লাহ দেখতে আছে। ওয়া সাফাই ওয়াল ওয়াত, সাফুনের একটা বেগ কইল, এখন জুড়ের কসম আল্লাহ খাইছে। আল্লাহু আকবার। এখন বেজুড়, জুড় বুঝলাম আমরা, আল্লাহ প্রত্যেকটা জিনিস যে জুড় বানাইছে। এখন বেজুড় কি, আমরা আপনারা আমার লগে সূরাটা পড়ুকা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়িনি গো আমরা? আল্লাহু আকবার। দন জমাই না মুসলমান, দন জমানির কোরআন শরীফ সব কিছু আছে, সব কিছু কোরআন শরীফ আছে, সকলটা কোরআন শরীফ আছে। সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়িও, সূরা ওয়াকিয়া মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়িও। দন ভাই ভাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন জলিলুল কদর সাহাবী, আপনার সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফতি তাই আসলা, আর মুফাসসির আসলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সবচেয়ে বড় মুফতি আসলা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরে কও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন বেমার পড়ছিলা, হাদিস